ফাতেমা, তোমাকে তো রাজকন্যার মতো লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ মা, তাই তো এখন আমি বাইরে যাব আর আমার বন্ধুদের সাথে মজা করব, আর সেজন্যই আমি এত সাজুগুজু করেছি। ও আচ্ছা, ঠিক আছে, যেতে চাও তো যাও, কিন্তু মা তুমি কি খেয়াল করেছো তোমার রুকাইয়া আপু কিন্তু সাজুগুজু করে বাইরে যায় না, কারণ বড় হয়ে গেলে মেয়েদের সাজুগুজু করে বাইরে যাওয়া যায় না। তাহলে আমি আর বড় হতেই চাই না, আমি সারা জীবন ছোটই থাকবো, কারণ আমার সাজুগুজু করে বাইরে যেতে খুব ভালো লাগে। পাগলি মেয়ে আমার, কি যে বলে না, মানুষ কি সারা জীবন ছোট থাকে মা? আগামীকাল মাদ্রাসায় ক্লাস পার্টি হবে, ক্লাসরুম বেলুন দিয়ে সাজানো হবে, সবাই যার যার ইচ্ছে মতো পোশাকও পরতে পারবে, কি মজা হবে তাই না? আমি কাল পাখাওয়ালা নীল প্রজাপতি জামা পরে আসবো ইনশাল্লাহ। আমি তো সূর্যমুখী ফুলালা জামা পরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ফাতেমা, তুমি কাল কি পরে আসবে? আম্মু, আম্মু, আম্মু কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমি নতুন জামা কিনবো, সবাই নতুন নতুন জামা পরে পার্টিতে আসবে, আমিও নতুন জামা কিনবো, আমাকে নতুন জামা কিনে দাও। আম্মু কোথায় তুমি? দেখো মা ফাতেমা, তোমার কত সুন্দর সুন্দর জামা, লাল জামা, নীল জামা, গোলাপি জামা, পার্টি জামা, এতগুলো সুন্দর সুন্দর জামা থাকতে তোমার আবার নতুন জামা কেনার কি দরকার মা? এগুলো তো তোমার নতুন জামাই, এর ভিতর থেকে যে কোনো একটা পরেই তুমি পার্টিতে যেতে পারো। না না না, এগুলো সব পুরনো জামা, আমি এগুলো পরবো না, আমি নতুন জামা কিনবো 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 কিনবো, আমাকে নতুন জামা কিনে দাও না মা, আমার নতুন জামা চাই, নতুন জামা চাই, নতুন জামা চাই। ঠিক আছে মা ফাতেমা, তুমি হাত মুখ দিয়ে কিছু খাবার খেয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে আসি, তারপরে বাবা আর মেয়ে দুজনেই শপিং এ যাব, আর তোমার ইচ্ছা মতো নতুন জামা কিনে দেব। এবার খুশি তো মামুনি? বাবা, আমি সবচাইতে সুন্দর জামা কিনবো, আমার বান্ধবীদের চাইতে আমার জামাটি অনেক বেশি সুন্দর হতে হবে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা পছন্দ করবে আমি তোমাকে সেটাই কিনে দেব। মা ফাতেমা, তুমি আব্দুল্লাহকে মেয়েদের মতো সাজিয়েছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন, ছেলেদের মেয়েদের মতো সাজা আর মেয়েদের ছেলেদের মতো সাজা যে হারাম। আল্লাহ ছেলেদের পুরুষত্ব আর মেয়েদের নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন, এর বিপরীত করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন কাজ আর কখনো করো না যেন। আস্তাগফিরুল্লাহ, এটা হারাম কাজ, আমি এখনই ভাইয়ের শরীর থেকে জামা খুলে দিচ্ছি মা, আর এমন কাজ আমি কখনোই করব না। এরপর ফাতেমা তার ছোট ভাই আব্দুল্লাহ গায়ে থেকে জামা খুলে দেয়, আর ফাতেমার মা ফাতেমাকে খুব ভালো করে বোঝাতে থাকে পুরুষ এবং নারীদেরকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন অস্তিত্ব দিয়ে তৈরি করেছেন, এমন হারাম কাজ করলে আল্লাহ তাদের উপর নারাজ থাকবেন। সুমাইয়া আপু, তোমার জামাটা না খুব সুন্দর, তাসনিয়া আপু তোমারটাও সুন্দর। তাই বুঝি? আসলে এই জামাটা আমার বাবা আমাকে গতকালই কিনে দিয়েছেন দাদা বাড়িতে আসবো বলে। কেন ফাতেমা, তুমি নতুন জামা কিনোনি? হ্যাঁ কিনেছি, কিন্তু আমার এই জামাটা না কয়েকদিন আগের কেনা। আম্মু, আমাকে এখনই একটা নতুন জামা কিনে দাও, দাও না আম্মু, সবাই নতুন জামা পরে দাদা বাড়িতে এসেছে, আমাকে এখনই একটা নতুন জামা কিনে দিতে হবে, দাও না। কেন মা ফাতেমা, তোমাকে তো কয়েকদিন আগেই নতুন জামা কিনে দিলাম। আমার জামাটা একটু সুন্দর না, আমার আরো একটা নতুন জামা চাই, এই জামাটা আমার কাছে একটু ভালো লাগছে না। এমন সময় বাড়ির কাজের লোক ফুলির মা তার মেয়ে ফুলিকে নিয়ে আসলো, আর ফাতেমার মাকে বলল, আসসালামু আলাইকুম আপামনি, আপনি আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফুলিমা, আসলে আমি বাসা থেকে আসার সময় তোমার ফুলির জন্য কয়েকটা জামা নিয়ে এসেছিলাম, এগুলো ফাতেমার পুরনো জামা, আসলে জামাগুলো এখনো নতুনই রয়েছে, তাই ভাবলাম ফুলিকে দিলে ও অনেকদিন ব্যবহার করতে পারবে। তুমি দাঁড়াও, আমি এখনই জামা কাপড়গুলো নিয়ে আসছি। কত সুন্দর জামা,
এটা আমার এত সুন্দর জামা আমার মা আমাকে কখনোই দেয়নি। মা মা দেখো কি সুন্দর জামা, আমাকে কি সুন্দর লাগবে তাই না? হ মা, তোমারে এরই সুন্দর লাগতেছে। জামাগুলো সত্যি অনেক সুন্দর। এত দামি দামি জামা আপামনি তোমারে দিল। অহন বাড়ি নাও মা, জামাগুলো তোমার একটু পরাইয়া দেখি। দেখেছো মা ফাতেমা, পুরাতন জামা পেয়ে ফুলি কত খুশি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নতুন পোশাক কেনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে বেশি বেশি কেনা মোটেও উচিত নয়, এটা অপচয়। আর অপচয়কারী শয়তানের বন্ধু। তুমি কি শয়তানের বন্ধু হতে চাও মা? ফাতেমা কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে বলল না। মামুনি, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তোমাকে ফুলির মতো গরিব ঘরে পাঠাতে পারতেন, তখন তুমি কি করতে বলো? ওগো শুনেছো, ফুলের বড় বোন কলি বেশ বড় হয়ে গেছে। মেয়েটাকে একটা বোরকা কিনে দিলে কেমন হয়? ওর বাবা মা নেই, ওর মা মেয়ে দুটোকে নিয়ে তো আমাদের বাড়িতেই কাজ করে চলে। তাই তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি এক কাজ করো, শুধু কলি নয়, এই গ্রামের আরো কিছু দরিদ্র কিশোরী মেয়ে আছে, তুমি ওদের জন্য বোরকা কেনার ব্যবস্থা করো। কারণ ওদের উপরও পর্দা ফরজ হয়ে গেছে। হয়তো টাকার অভাবে ওরা বোরকা কিনতে পারছে না, তাই ওদের পর্দা করাও হচ্ছে না। আমি গ্রামে হেঁটে হেঁটে দেখলাম অনেকগুলো মেয়েদেরই এই সমস্যা। আম্মু আব্বু পর্দা কি? মা ফাতেমা, তুমি নিশ্চয় মাহরাম সম্পর্কে জানো। পর্দা হলো যারা মাহরাম নয় সেই সব পুরুষদের সামনে মহিলাদের পরিপূর্ণ পর্দা করতে হয়। পর্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে। পর্দার বৈশিষ্ট্য সেটা আবার কি? পর্দার বৈশিষ্ট্য হচ্ছে পর্দা এমন হবে তা দিয়ে যেন পুরো সতর ঢাকা থাকে। পর্দার কাপড় যেন টাইট বা ডিজাইন আলা আকর্ষণীয় না হয়, এবং পর্দার কাপড়ে পরলে যেন শরীরের আকার বোঝা না যায়। পোশাকে প্রাণী বা কার্টুন আঁকা থাকবে না। মেয়েরা পারফিউম মেখে এবং শব্দ হয় এমন গহনা পরেও বাইরে যাবে না। বিধর্মীদের পোশাকও পরা যাবে না। ছেলেরা গোড়ালির উপরে প্যান্ট পরবে। ছেলেরা সোনা এবং সিল্কের কাপড়ও পরবে না। এরপর পরের দিন ফাতেমার বাবা ও মা অনেকগুলো বোরকা কিনে গ্রামের কিশোরী মেয়েদের উপহার দিল। এটা দেখে ফাতেমারও খুব ভালো লাগলো। বাবা মা আমিও বোরকা পরবো, ওই আপুদের মতো আমারও বোরকা পরতে মন চাচ্ছে, আর আমিও বড় হয়ে পর্দা করব। ফাতেমার কথা শুনে ফাতেমার বাবা ও মা খুশি হয়ে ফাতেমাকেও একটা বোরকা কিনে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী কাশানি মা ওয়ারি বিহি আরতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আসুন এই রমজানে আমরাও অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকি, অপচয় থেকে বেঁচে থাকি, আর অসহায় গরিবের পাশে দাঁড়াই। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।